ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধর ঘটনার পরে আজকে আবার একটা নতুন উইক শুরু হচ্ছে। এই সপ্তাহের মার্কেট কেমন যাবে সেই নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিও। তো আমরা প্রথমের দিকে যদি ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের পুরো সিস্টেমটা আমরা দেখি, তো প্রথমের দিকে যখন যুদ্ধ ঠিক বলা যায় না, যে কনসেন্ট্রেশন শুরু হয়েছিল সেটার প্রথমের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতের স্টক মার্কেট তেমন কিছু রিয়্যাক্ট করছিল না। কিন্তু যখন পাকিস্তানের তরফ থেকে ইন্ডিয়ার তরফে অ্যাটাক শুরু হয় এবং ইন্ডিয়াতে কিছু কিছু ক্ষয়ক্ষতি শুরু হয়, তখন কিন্তু আমরা দেখেছি ইন্ডিয়ান মার্কেট রিয়্যাক্ট করেছে। এবং লাস্ট দিন মানে লাস্ট দিনকে মার্কেট চলেছে গত শুক্রবার কিন্তু 1%-এর উপরে কিন্তু নিফটি ডাউন হয়েছিল। তো আজকের দিনে দাঁড়িয়ে এসে আজকে আমার আলোচনার বিষয়বস্তু যে আগামী সপ্তাহটা মানে আজ থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে সেটা কেমন পারফর্ম করতে পারে। প্রথমত যেটা, যে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা সিজ ফায়ারের চুক্তি হয়েছে এবং এটা মধ্যস্থতা করেছে আমেরিকা। এবং আমি যতদূর খবর পাচ্ছিলাম, যতদূর আমি দেখলাম, যে একটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অ্যাকচুয়ালি পাকিস্তানের হাতে সেরকম কিছু অ্যামুনিশনস আর বেঁচে ছিল না। পাকিস্তানের বিশেষ কিছু করার ছিল না ইন্ডিয়াকে প্রত্যাঘাত করার জন্য, এক্সেপ্ট নিউক্লিয়ার ওয়ার। তো নিউক্লিয়ার একটা মানে পরমাণু বোম ফেলার বা নিউক্লিয়ার মিসাইল ফেলার একটা পসিবিলিটি কিন্তু তৈরি হয়েছিল। এটা যদিও পাকিস্তান বা ইন্ডিয়া কেউই এটাকে স্পষ্ট করে বলেনি, কিন্তু ডোনাল্ড ট্রাম্পে যে টুইট করেছিল যে প্রচুর ইনোসেন্ট এবং ভালো লোক মারা যেতে পারে, ঠিক আছে, তো এটা পরিষ্কার ইন্ডিকেশন দেয় যে এখানে একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার কিন্তু হওয়ার পসিবিলিটি ছিল, এক নাম্বার। আর দু নাম্বার, কিন্তু পাকিস্তান আফগানিস্তান সীমানে একটা 4 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়েছিল, যেটার কিন্তু অ্যাজ সাচ কোনো টেকটনিক থিওরি কিন্তু সামনে আসেনি। তো এটা মনে করা হচ্ছে যে পাকিস্তান হয়তো একটা নিউক্লিয়ার টেস্ট করেছিল ওখানটায়। তো মোটামুটি একটা যে ইন্টেলিজেন্স রিপোর্ট থেকে বোঝা গেছিল যে একটা নিউক্লিয়ার ওয়ারফেয়ার হতে পারে, যার জন্য কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে ইন্ডিয়া সিজ ফায়ার করেছে যে ঠিক আছে আমরা সিজ ফায়ার করবো। কারণ ইন্ডিয়া পাকিস্তানে তো ভাই হারানোর কিছু নেই না, ওদের তো মানে এন্ডই চলছে ওদের। হ্যাঁ, কিন্তু ইন্ডিয়ার তো অনেক বড় ফিউচার আছে, কাজে ইন্ডিয়াকে একটু ম্যাচুরিটি দেখিয়ে এটা থেকে একটু বিরত থেকেছে আর কি আপাতত। তো আমি জানি না এরপরে কী হবে, তবে আমার মনে হয় না যে এরপরে খুব বড় কোনো যুদ্ধের দিকে আমরা যাব। তো ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই কথা বলার উদ্দেশ্য ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ এন্ডের দিকে প্রায়। এবার আমি যদি ট্রেড মার্কেটের ব্যাপারটায় আসি, তো সিম্পল ব্যাপার যে ইউএস প্রেসিডেন্ট বলেছিল যে যদি ইন্ডিয়া এবং পাকিস্তান যদি যুদ্ধ কমপ্লিট করে বন্ধ করে, তাহলে আমরা একটা বড় ট্রেড ডিল দিতে যাচ্ছে এই রিজিয়ানকে। তো এই রিজিয়ান বলতে তো একটা তো মানে কি বলবো, এই রিজিয়ান বলতে দুটোই পার্টনার, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। পাকিস্তান ধর্তব্যের মধ্যে আসে না। তো সেক্ষেত্রে চায়নার সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বলবো না, চায়নার সাথে একটা ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা আছে এবং আই থিঙ্ক আজকালের মধ্যে ফাইনাল হয়ে যাবে, পুরো একদম কমপ্লিট পাইপলাইনে চলে এসছে। তো সেটা একটা ইন্ডিয়ান স্টক মার্কেটের জন্য ভালো খবর হবে যে যদি এই যে ট্রেড ডিলটা যদি হয়ে যায় তাহলে অনিশ্চয়তা অনেক কমবে। দ্বিতীয় কথা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে একটা ট্রেড এগ্রিমেন্ট হওয়ার কথা আছে, সেটা প্রায় ফাইনাল। বেশ কিছু সেক্টর আছে যে সমস্ত সেক্টরগুলোতে কিন্তু মানে ট্যারিফ জিরো হতে যাচ্ছে। ইন্ডিয়ার সাথে ইউএসের যে ট্রেড ডিল হচ্ছে সেটাও কিন্তু ইন্ডিয়ার মার্কেটকে বুস্ট করবে, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে ইন্ডিয়ার সাথে ইউকের একটা ট্রেড ডিল অলরেডি হয়ে গেছে, যেটা আমি আগের দিন ভিডিওতে কভার করেছিলাম, যে যেটা একটা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, যার ফলে ইন্ডিয়ার ট্রেড কিন্তু বাড়বে। তো যেটাও স্টক মার্কেটের জন্য খুব ভালো নিউজ। এছাড়া যদি আমরা কোয়ার্টার ফোর রেজাল্ট দেখি, তো বিভিন্ন যে কোম্পানিগুলো কোয়ার্টার ফোর রেজাল্ট আসছে সেটা কিন্তু আশার থেকে অনেক ভালো আসছে, মানে যতটা এক্সপেক্ট করেছিলাম আমরা তার থেকে অনেক ভালো আসছে। অর্থাৎ কোয়ার্টার ফোর রেজাল্ট কিন্তু ওভারঅল স্টক মার্কেটের জন্য ভালো পারফর্ম করার জন্য একদম পারফেক্ট। আর সব থেকে লাস্টে যেটা আমি আসবো সেটা হচ্ছে চার্ট প্যাটার্ন। যদি চার্ট প্যাটার্ন আমরা দেখি, তো গত সপ্তাহে আমরা কনসোলিডেশন দেখেছিলাম, নিফটি চার্ট আমি দেখছিলাম আজকে, একটা প্রপার কনসোলিডেশন ছিল। তো এরপরে কিন্তু কনসোলিডেশন দিকে একটা উপরের দিকে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো ওভারঅল যদি নেট বলতে হয়, তো আজকের দিনে দাঁড়িয়ে আমার মনে হয় যে আগামী যে সপ্তাহটা আসছে, যদি ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে নতুন করে টেনশন কিছু শুরু না হয়, তাহলে সামনের সপ্তাহটা কিন্তু বড়সড় একটা আমাদেরকে র্যালি দেওয়ার সম্ভাবনা রয়েছে। সব থেকে বড় কথা যেটা, যে এই র্যালি দেওয়ার সম্ভাবনা আমি কেন বলছি, কারণ ডিআইআই এফআইআই যদি আমরা ডেটা দেখি, তো যুদ্ধকালীন পরিস্থিতিতেও আমরা দেখছি কিন্তু এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি কিনেছে এবং ডিআইআই বিক্রি করলেও খুব সামান্য পরিমাণে বিক্রি করছে। তো এফআইআই এবং ডিআইআই যে ভরসাটা রাখছে ইন্ডিয়ান মার্কেটের ওপর, তার প্রভাব কিন্তু ইন্ডিয়ান মার্কেটের ওপর পড়বে। কারণ যে মার্কেটের যে কন্ট্রাস্টটা দেখেছিলাম, যে ডাউনফলটা দেখেছিলাম 2-1 দিনের মধ্যে, সেটাতে কিন্তু বড় বড় ইনস্টিটিউশন এফআইআই তো কিনেছে আমরা দেখেছি, ডিআইআই সেলিং এবং রিটেল সেলিং, এটাই কিন্তু মেনলি কিন্তু মার্কেটটাকে একটু নিচের দিকে নিয়ে এসেছিল। তো যেহেতু টেনশন অনেকটা কমে গেছে এবং ইন্ডিয়া বলেছে যে আমাদের যা টার্গেট ছিল পাকিস্তানকে নিয়ে, আমাদের যে টার্গেট ছিল সেটা আমরা অ্যাচিভ করে ফেলেছি, আমাদের ফার্দার আর কোনো মোটিভ নেই পাকিস্তানকে অ্যাটাক করার। যদি অ্যাটাক করে পাকিস্তান দেন আমরা রিটালিয়েট করবো, বাট আমরা নিজের থেকে কোনো অ্যাটাক
প্ল্যান করবো না পাকিস্তানের উপরে, যেহেতু আমরা ধরতে পারি যে ইন্ডিয়া পাকিস্তান কনফ্লিক্টটা অনেকটা হলেও কিন্তু ন্যারো হয়ে এসছে, অনেকটা কমে এসছে। এখন ইন্ডিয়া পাকিস্তানের যে খুব বেশি টেনশন হওয়ার কথা নয়, আমি জানি না সিচুয়েশন কোন দিকে যাবে, বাট স্টিল এই পজিশনে ইন্ডিয়া পাকিস্তান টেনশন যদি কমে যায়, নালিফাই হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেটটা বড়সড় র্যালি দেবে। কারণ ডিআইআই এফআইআই যে বাইংটা করেছে, ওরা যে টাকা ইনফিউজ করছে মার্কেটে, তার কিন্তু র্যালি এখনও বাকি আছে। কাজেই আমরা এই একটা ভালো সপ্তাহ আমরা সামনে দেখতে চলতে পারছি।